মশক নিধন এটি শুধু সিটি কর্পোরেশনের একার পক্ষে সম্ভব নয়। ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই। সে কারণে আমরা প্রথম এই ধানমন্ডি রবীন্দ্র সরোবর থেকে আমাদের বিশেষ পরিচ্ছন্নতা এবং মশক নিধন অভিযান শুরু করেছিলাম। আমরা সকল অঞ্চলে এগুলো সমাপ্ত করেছি। আবার ধানমন্ডি রবীন্দ্র সরোবরে এসেছি এই পহেলা আগস্টে। আজকের আমরা এই বর্ণাঢ্য র্যালির আয়োজন করব এবং এই র্যালির মাধ্যমে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে বাসিন্দা সম্মানিত নাগরিক তাদেরকে আমরা একটি বার্তা দিতে চাই যে আমরা যদি আমাদের নতুন প্রজন্মের জন্য বা আগামী প্রজন্মের জন্য আমাদের এই ঢাকাকে বাসযোগ্য করতে চাই, তাহলে এই ঢাকাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই। আপনারা জানেন যে ঢাকার যে জলাশয় সেগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, ঢাকার যে গ্রিনারিজ সেগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তো এভাবে যদি চলতে থাকে তাহলে ঢাকা একসময় বাসযোগ্য নগরী হিসেবে থাকবে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তো আমরা এই কারণেই জনগণকে সচেতন করতে চাই। আর এই পরিচ্ছন্নতা এবং যে মশক নিধন এটি শুধু সিটি কর্পোরেশনের একার পক্ষে সম্ভব নয়। এখানে আমরা জনগণকে এনগেজ করতে চাই। জনগণ যদি আমাদেরকে সার্বিক সহযোগিতা করেন তাহলেই আমি মনে করি যে এই নগরকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব। যে জনগণ তাদের বাসা বাড়িতে ময়লা রাখবেন না, নির্দিষ্ট বিনে রাখবেন, সেটি আমাদের পরিচ্ছন্ন কর্মীদের হাতে দিয়ে দিবেন। তাদের বাসার কোনো পাত্রে বা ফুলের টব বা অন্য যে কোনো জায়গায় যেন ময়লা কোনো পানি জমে না থাকে, কারণ এই জমা পানিতে ডেঙ্গু মশা ডিম পাড়ে এবং এখানে বাচ্চা ফোটে। তো এই কারণেই আমরা জনগণকে অনুরোধ জানাবো যে আপনি নিজের আঙ্গিনে আপনি পরিষ্কার রাখুন, আপনার বাড়িঘর আপনার পরিষ্কার রাখুন এবং ময়লা নির্দিষ্ট স্থানে রেখে আমাদের পরিচ্ছন্ন কর্মীদের হাতে দিয়ে দিন। এই কাজটা যদি আপনারা করেন তাহলে আমরা এই নগরকে পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তুলতে পারবো।